এখানে যে স্কেচ টুলের মধ্যে যে টেক্সট এক্সট্রা স্কেচ আছে, তো এই স্কেচটা আমি আপনাদেরকে দেখিনি, আজকে আমি এটা আপনাদেরকে দেখাবো। এটা আসলে কি করা হয়, যে এটা হচ্ছে আপনার প্রোডাক্ট তৈরি করেছেন, সেই প্রোডাক্টের মধ্যে কিছু সিম্বল ইউজ করবেন বা আপনি কিছু লিখবেন, তো সেই কারণে এটা আসলে ইউজ করা হয়। তো আমি দেখানোর জন্য আপনাদেরকে প্রথমত একটা আমি কাজ করে নিয়েছি, যে একটা টপ প্লেনে একটা আমি ড্রয়িং করছি, রেক্টেঙ্গেল নিয়েছি, রেক্টেঙ্গেল নেওয়ার পর আমি বক্স স্টার্ট করছি। তো দেখেন, প্রথমে এই রেক্টেঙ্গেলটা নিয়েছিলাম 100 করে, 100 মিলিমিটার করে, তারপরে এর উপরে আমি একটা বক্স এক্সট্রুড করছি, সেটা হচ্ছে 100 মিলিমিটার। তো আমি টেক্সটটা যদি আমি লিখতে চাই এর মধ্যে দিয়ে, তো টেক্সটটা লেখার ক্ষেত্রে আমি টেক্সটে ক্লিক করলাম, করার পর ওখানে বলতে প্লেন, কোন প্লেনের উপরে আমি টেক্সটটা লিখতেছি, আমি এই প্লেনটা সেট করে দিলাম। করার পর দেখেন টেক্সট আমি কি লিখবো, মনে করেন আমি আর্কেডস। এখন এটা আমার লেখা হলো, আপনি এখান থেকে এগুলো আপনারা স্ট্রেট ফরওয়ার্ড, এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন, যে যারা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ জানেন তাহলে অটোমেটিক বুঝতে পারতেছেন। আমি বোল্ড করলাম লেখাটাকে। এখন লেখার সাইজ দেখেন এখানে অনেক ছোটো, তো এটা আমি বড় করতে পারবো এখান থেকে, ইউজ ডকুমেন্ট ফরম্যাট, ফন্ট, এখান থেকে গতিক দেওয়া আছে, তো এটাকে আমি চেঞ্জ করে 40, এটা আমি সিলেক্ট করলাম। করার পর এখান থেকে ইউনিট দিয়ে আপনারা ফন্টের সাইজটা একটু বড় করতে পারেন, অথবা পয়েন্ট দেওয়ার পর আমি যদি এখানে দিই 72, দেখেন এইরকম দেখাচ্ছে। তো আপনারা ইচ্ছেগুলো আরও বেশি দিতে পারেন, আমি এখানে 90 দিতে পারি। আচ্ছা, 90 দিলাম। এখন দেখেন লেখাটা কিন্তু আমার ডিজাইন পজিশনে নেই, আপনি এখানে ক্লিক করে করে আপনারা ডিজাইন পজিশনে নিতে পারবেন, অথবা এই যে একটা অপশন দেখাচ্ছে যে উপরে, সেই অপশনটা হচ্ছে আপনি যদি কার্ভ একটা যদি আমি এখানে ড্রয়িং করতাম, তাহলে সেই কার্ভের রেসপেক্টে আর্কেটটা থাকতো। এখন যদি যেহেতু আমার ড্রয়িংটা নাই, তাহলে আমি এই পেজটা দিয়ে সিলেক্ট করে দিই, দেন এই এজ বরাবর সে আর্কেটটা নেবে, অথবা আপনি যদি এই এজটা সিলেক্ট করে দেয় তাহলে এই এজ বরাবর নেবে। তো আমি এটা চাচ্ছি না। আচ্ছা দেখেন আর্কেট আমার এখানে ড্রয়িংটা হয়ে গেল, সেটা আমি একটা বক্স এক্সট্রুডের মধ্যে করতে পারলাম। তো এখান থেকে আরও কিছু অপশন আছে, এখানে কী করছে ফ্লিপ হরিজেন্টাল, এখানে যদি ক্লিক করি তো ফ্লিপ হরিজেন্টাল উল্টো পাশে ঘুরে যাবে। আর এখান থেকে আপনি পেতে পারেন যে এই যে লেটারটা আছে, এই লেটারটার আপনারা ডিস্টেন্সটা কন্ট্রোল করতে পারবেন, মানে উইথ যেটা, এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন উইথটা বাড়তেছে, আর এখানে ক্লিক করেন উইথটা কমতেছে। সাধারণত এটা 100% আমি রিকমেন্ড করবো 100% রাখার জন্য। আর এখানে হচ্ছে আপনার এই যে গ্যাপ, একটা লেটার থেকে আরেকটা লেটারের গ্যাপটা এখান থেকে মেনশন করতে পারবেন, দেখেন। ওকে, এটা আমার কাজ হবে, ওকে করলাম। দেখেন আমার যে ড্রয়িংটা আছে তার উপর একটা স্কেচ আমি করতে পারলাম। তো এই স্কেচটাকে আমি একটু এক্সট্রুড করি সুন্দর করে দেখানোর জন্য, আমি ডিস্টেন্স দিলাম 5। ওকে, দেখেন আমার স্কেচটা হয়ে গেল। এখন আমি এই ফেসের মধ্যে একটা স্কেচ করতে চাই, একটা স্কেচ আমি আগে করে নিই, যেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি করছি। ধরলাম যে এখানে আমি একটা স্কেচ করলাম এইরকমভাবে। এখন আমি চাচ্ছি যে লেখাটা যেন এই যে লাইনটা আছে এই লাইন বরাবর যেন লেখাটা যায়। এখন তার জন্য আমি প্রথমত স্কেচে গেলাম, দেওয়ার পর আমি এখানে লিখলাম আর্কেডস, আর্কেডস, ওকে, বোল্ড করলাম। এখন এইখান থেকে আমি দেখিয়ে দিলাম এই অপশনটাকে, তাহলে দেখেন আগেটা উপরের দিকে অ্যাড হয়ে গেল। এবং এখান থেকে আমি ডকুমেন্ট ফরম্যাট, এখান থেকে আমি সেগুলো যে ফটো দিতে পারি, ফন্ট সাইজ আমি কন্ট্রোল করতে পারি এখান থেকে 100। ওকে, দেখেন এখানে আমার এসটা আসলে এখানে ধরে নেই, তার মানে আমার ফন্ট সাইজ অনেক বড় হয়ে গেছে। তো এখান থেকে আমি সেগুলো এখান থেকে নিয়ন্ত্রণ করলাম আপনাদের দেখানোর জন্য। ওকে, দেখেন একইভাবে আমরা এখানে এক্সেসটা করলাম, এক্সট্রুড। আচ্ছা, এটাকে আমি কনস্ট্রাকশন লাইনে জুড়ে দিলাম, তাহলে আমার ড্রয়িংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তাহলে এখান থেকে আমি এক্সট্রুড, তাহলে আমার ড্রয়িং এখন এক্সট্রুড হবে। আচ্ছা, ওকে, দেখেন আমার আগেরটা কত সুন্দরভাবে অ্যাড হয়ে গেল এখানে। তো এইভাবে আপনারা স্কেচটা করতে পারেন অ্যাকচুয়ালি, যে এই টেক্সট যে অপশনটা আছে এইভাবে আপনারা অ্যাড করতে পারেন।